যে আপনারা বলতেন যে না এদের দ্বারা তো এই ক্ষতি হয় নাই, কারণ আমরা তো পাশাপাশি বসবাস করি, একসাথে হাট বাজার করি নাকি? এরকমও আছে বিবাহের দাওয়াত আপনারা আমাদের দেন, আমরা আপনাদেরকে দেই, আছে না? তাহলে সমস্যাটা কোথায় থাকলো? তাহলে এই যে সমস্যার কথাগুলো বলা হলো, এগুলো সম্পূর্ণ হলো বায়ুবীয় কথা, বানানো কথা, কাল্পনিক কথা। আমাদের আমিরে জামাত, যেটা আপনারা শুনেছেন, 5 আগস্টের পরে তিনি সুন্দর একটা কথা বলেছেন, সংখ্যা লঘু এবং সংখ্যা গুরু। এটা আমরা কখনোই বলিনি, কখনো আমরা বলবো না। আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই বাংলাদেশের মানুষ, আমরা সবাই একত্রে বসবাস করতে চাই। 2024 সালের 5 আগস্টের পরে আপনারা কতটুকু ভয়ের মধ্যে ছিলেন, চিন্তার মধ্যে ছিলেন, তার চেয়ে আমরা বেশি চিন্তার মধ্যে ছিলাম যে কি জানি কি ঘটে যায়, একটা কিছু ঘটলে দোষ তো হবে আমাদের। যে কারণে কি করা হলো, প্রত্যেকটি এলাকায় আমরা কমিটি করে দিলাম যে আমাদের এই ভাইদের, সনাতন ধর্মী ভাইদের যাতে কোনো সমস্যা না হয়। এই যে পুজোটা হলো এর আগের যে পূজায়, আমার তো মনে হয় আপনাদের এলাকায়ও আমাদের লোকজন আসছিল, কি আসে নাই? সময় দেবে না। এই যে কথাগুলো, আমরা কথা চাইতে আমরা কাজ করে বেশি দেখাতে চাই। আমরা কাজে বিশ্বাসী, আমরা কথায় বিশ্বাসী নই। আজ থেকে 1450 বছর পূর্বে আমাদের নবী তিনি একটা সনদ করেছিলেন, পৃথিবীর ইতিহাসের প্রথম সনদ, এর নাম হচ্ছে মদিনা সনদ। পৃথিবীর ইতিহাসে প্রথম সনদ কি? চার্টার অব মাদিনা, মদিনা সনদ। সেখানে কয়েকটা ধারার মধ্যেই উল্লেখ আছে এই ধর্মীয় সম্প্রীতি কিভাবে বজায় রাখতে হবে। একটা ধারায় আছে প্রত্যেক নাগরিক তার নিজস্ব ধর্ম স্বাধীনভাবে পালন করবে, কেউ সেখানে বাধা দিতে পারবে না। মদিনা সনদ আপনারা বের করেন, 47টা ধারার মধ্যে কয়েকটা ধারার মধ্যে এই কথাগুলো বলা আছে। এবং আল্লাহ রাসূল বলেছিলেন, মায়ের কোলে একজন শিশু যেমন নিরাপদ, মুসলমান সংখ্যাগরিষ্ঠ এলাকায় কম সংখ্যক অমুসলিম যারা থাকবে তাদের কাছে মায়ের কাছে যেমন শিশু নিরাপদ থাকবে, মুসলমানদের কাছে অমুসলিমরা সেরকম নিরাপদ থাকবে। আজ থেকে 1450 বছর পূর্বে তিনি বলেছিলেন। এবং তিনি মক্কা থেকে যখন মদিনায় গেলেন, মদিনায় গিয়ে তিনি এরকম একটা সমাবেশ ডেকেছিলেন। সেখানে শুধুমাত্র মুসলমানদেরকে ডাকেনি, শুধুমাত্র হাশিমি গোত্রের লোকজনকে ডাকেনি। সেখানে আপনাদের শ্রেণীর লোকেরাও ছিল, সেখানে খ্রিস্টান ছিল, সেখানে ইহুদি ছিল, এবং আমাদের লোকেরাও ছিল। সবার পরামর্শ নিয়ে তিনি বলেছিলেন যে জাহিলি যুগের সময়ের অবসান হয়েছে, এই অন্ধকার জাহিলি যে সমাজ ব্যবস্থা, এটাকে আমরা ভেঙে দিয়ে আমরা নতুন একটি সমাজ গড়তে চাই। সেই সমাজটা হবে, সেই সমাজের নেতা হব আমি, সেই সমাজের প্রধানমন্ত্রী হব আমি, আর আমাদের সংবিধান হবে এই ধর্মীয় গ্রন্থ আল কোরআন। আপনারা কি সবাই মেনে নেবেন? সেদিন সবাই সমস্যারে সবাই বলেছিল হ্যাঁ আমরা মেনে নেব। যে কারণে দেখা গেল পরবর্তী 10 বছর তিনি প্রধানমন্ত্রিত্ব করেছেন। ঐতিহাসিকেরা, ইতিহাস সাক্ষী, কেউ বলতে পারেনি যে ওই সময়ের পরে আরো 30-32 বছর খোলাফায়ে রাশিদিনের যে সময় ছিল, এই সময়গুলোতে তার পরবর্তীতে এসে উমাইয়া খেলাফত, আব্বাসীয় খেলাফত, কোন একটি সময়ে আমাদের দ্বারা, মুসলমানদের দ্বারা সংখ্যা লঘিষ্ঠ যারা অমুসলিম ছিল তাদের কোনো ক্ষতি হয়েছে, এরকম কোনো ঐতিহাসিকরা প্রমাণ দিতে পারেনি। যাই হোক, এই কথাগুলো একটু জন্য বললাম। আমাদের এই দেশে আমাদের ব্যাপারে অনেক মিথ্যাচার, অনেক প্রোপাগান্ডা চালানো হয়েছে বিগত দিনগুলোতে, এই 54 বছরে। কিন্তু এদেশের মানুষ দেখেছে, আমরা ইচ্ছা করলে এই সুন্দরগঞ্জের আপনারা যত হিন্দু আছেন আপনাদের সকল কিছু আমরা দখল করে নিতে পারতাম, কি পারতাম না?
অন্তত জিনিয়ার আপনারা যে সিপের যে হিন্দু ভাইরা আছেন, আশপাশে আমরা যারা মুসলমানরা আছি, কি আমরা আসি দল করতে পারতাম না? তো এরকম কোনো ঘটনা তো হলো না। এই জিনিয়া বাজারে আপনারাও বাজার করেন, মুসলমানরাও বাজার করে নাকি? আপনারাও দোকানদারি করেন, মুসলমানরাও দোকানদারি করে, তো কোথাও তো কোনো সমস্যা হলো না। তাহলে এই কথাগুলো কারা বললো? এই কথাগুলো যারা বলছে তারাই কিন্তু আপনাদের ক্ষতি করছে। একটা জরিপে এসেছে, 80% সম্পদ অমুসলিমদের দখল করেছে তারাই। আমি নাম বলতে চাই না। 80% সম্পদ, 80% অপরাধ তারাই করেছে, 80% জুলুম তারাই করেছে আপনাদের উপরে। আমরা করি নাই, এরকম কোন প্রমাণ বাংলাদেশের কোথাও কেউ দিতে পারবে না। আজকের এই মিটিং এ আমি বলবো, আপনাদের এই এলাকায় জামাত ইসলামের কোন নেতা, কোন পাতি নেতা, কোন কর্মী, কোন সমর্থক যদি আপনাদেরকে এরকম কোন ঘটনা ঘটে থাকে, আপনারা নির্দেশরা বলবেন, এখানে না বলেন, আমাকে গোপনে বলবেন। দেখেন আমরা তার বিচার করি কিনা। এরকম কি আছে কেউ? থাকতে পারে, কিন্তু থাকতে পারে। আপনারা বলতেছেন নাই, থাকতে পারে কিন্তু। কারণ এখন হেডাম দেখায় সবাই, জামাত ইসলাম এখন সামনে আমরা ক্ষমতায় যেতেছি, আমরা এখানে এমপি হতেছি, মাঝে এমপি হবে। এরকম যদি কেউ মশামো দেখে থাকে, সিমটম দেখে থাকে, সেটাও বলবেন আমাদেরকে, আমাকে বলবেন। দেখেন তার বিচার করি কিনা আমরা, কারণ আমরা তো জানি না। এটা অনুরোধ থাকবে আপনাদের প্রতি। আমি দ্বিতীয়ত যে কথাটি বলতে চাই, আমি কি, এটা এখানে সবাই জানেন, আমার স্যার কার্তিক স্যার, আমার বন্ধু ওনার ছোট ভাই গণেশ, আমার বন্ধু হলো প্রণব, ঠিক আছে? ওনে হলো ইন্টারমিডিয়েটের বন্ধু, এ হলো আমরা 6 to 10 বাজারপাড়া স্কুল, ঠিক আছে? এই যে আমরা চোখের সামনেই তো বড় হলাম। আমি কি, এটা তো আমাকে বলা যাবে না। আমার প্রতিবেশী আপনাদের লোকেরা আছে, যে সুশীল এখানে এই যে আপনাদের কাজ করতো, সুশীল দা এখানে চুল কাটতো না, এখনো আছে। জিজ্ঞেস করেন যে মাজেদ কতটুকু খারাপ, আপনাদের ক্ষতি করছে না উপকার করছে? আমার বাড়ির দুইটা জমি পরেই হলো ওনাদের বাড়ি। তাই এগুলো তো আসলে বলে হবে না, কি বলেন? বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়, কর্মে বলবে সেটা। আমরা কতটুকু ভালো, কতটুকু খারাপ। তবে আমরা মানুষ, আমাদের ভুল হতেই পারে, ভুল থাকাটাই স্বাভাবিক। তবে এমন কোন ভুল করিনি আপনাদেরকে নিয়ে যার জন্য আপনারা মন খারাপ করবেন বা আপনারা গোসায়া থাকবেন। এরকম কোন কাজ আমার দ্বারা বা আমাদের দ্বারা মনে হয়নি। যদি হয়ে থাকে আবারও বলবো, কোন ব্যক্তি সেটা আপনারা বলবেন, আমরা সে ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। তৃতীয়ত যে কথাটি বলতে চাই, সে কথাটা আপনারা বলছেন, আর সেটা হলো দায়িত্ব না পেলে, ক্ষমতা না আসলে সেগুলো তো আসলে করা সম্ভব হয় না। তবে আমরা যে করতে পারি, এটা তো এই সুন্দরগঞ্জের মানুষ আপনারা সাক্ষী দেন, কি বলেন? এই সুন্দরগঞ্জে মৌলানা আব্দুল আজিজ এমপি হয়েছিল, তিনি কি একেবারে কিছুই করে নাই? সবাই কয় যে ওই সময় উন্নয়ন হয়েছে, আর তো নাই। তাহলে এটা যদি আমরা বলি না আমরা তো সব করছি, তাহলে তো হবে না। তাহলে এই সুন্দরগঞ্জে আমরা 5 বছরে যেটা করেছি, বিগত 54 বছরের মধ্যে 5 বছর বাদ দিলে আর যে সময়টা অন্য যারা ছিল তারা যদি ওইভাবে কাজ করতো, তাহলে জিনিয়ার এই রাস্তায় একটা কাঁচা দেখতো না, কি বলেন? ওই হারে যদি কাজ করতো, ওই ধারাবাহিকতা যদি ঠিক থাকতো, তাহলে তো আমার মনে হয় যে একটা রাস্তাও কাঁচা থাকতো না। এই আর একবার যাতে তাই না এমপি না হতে পারে, আপনাদের কাছে যাতে আসতে না পারে, এই জন্য এমন একটা মামলা দিল, মিথ্যা একটা মামলা। কি মামলা? রাজাকারী মামলা, যুদ্ধ অপরাধী মামলা। উনি বলে মানুষ মারছে, মানুষ ধর্ষণ করছে, মানুষের বাড়িতে আগুন লাগিয়ে দিছে, লুটপাট করছে। এই অভিযোগগুলো দিয়ে তার বিরুদ্ধে মামলা দেওয়া হবে, যে কারণে তিনি দেশে থাকতে পারলেন না।
কোথায় গেলেন? পশ্চিমবঙ্গে গিয়ে তিনি মারা গেছেন। দীর্ঘদিন পলে থাকার পরে পশ্চিমবঙ্গে দিয়ে মারা গেছেন। অনেকে হয়তো জানেন না সে বিষয়টা। তাহলে আমরা যে করতে পারি এটা কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি। কি বলেন? আমি উপজেলা চেয়ারম্যান হলে আমাকে ভোট দিয়েছিলেন। প্রতিনিধি হওয়ার পরে আমরা শুনেছি খুনের মামলা থেকে অব্যাহতি হয়, আর আমরা প্রতিনিধি নির্বাচিত হওয়ার পরে আমাদের দিল খুনের আসামি বানাইল। 3টা খুনের আসামি, 3টা লোককে বলে আমি মারছি। তো মাজেদুরের পরিকল্পনা এগুলো সব হয়েছে। আর আজিজ ভাই যখন ছিল, যখন মানুষ মরলে করতে না এটা আজিজই মারছে। তাহলে এই হলো অবস্থা। সম্মানিত ভাইরা আমার, তো আপনারা বলছেন যে এই রাস্তাঘাটের অবস্থা সুন্দরগঞ্জে এখনো 100-র মধ্যে 50-এর অধিক হবে, অর্থাৎ 50%-এরও বেশি রাস্তা এখনো কাঁচা। এই গত আইন শৃঙ্খলার মিটিং এর আগের মিটিং এ আমি বলছি যে কাঁচা রাস্তার তালিকা এবং কাঁচা রাস্তাগুলোকে পাকা করতে গেলে একটা আইডি লাগে। যেমন আপনারা ভোটার হয়েছেন, ভোটার হওয়ার আগে আইডি লাগে না? জাতীয় পরিচয়পত্র কখন হয়েছে? এটা ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় 2008 সালে। আপনারা যাদের আইডি হয়েছে তারা ভোটার নাকি? তো এরকম কাঁচা রাস্তা পাকা করতে গেলে আইডি লাগে। তা আমি বলছি যে সকল এই যেগুলো রাস্তা এখনো পাকা হয় নাই এগুলো আইডি ভুক্ত করতে হবে। আইডি ভুক্ত হলে রাস্তার কাজ অর্ধেক হয়ে যায় বলা যায়। ঠিক আছে? আইডি ভুক্ত না হলে আপনার যাই বলেন ওই রাস্তা কাঁচাই থাকবে, পাকা কখনো হবে না। তো সেটার জন্য আমরা পাঠিয়ে দিয়েছি। এরপরে আমরা বলেছি, আমি বলেছি ইঞ্জিনিয়ারকে পরশুদিন, সে তালিকা নিয়েছে, আমার কাছে আছে। এই আইডি ভুক্ত রাস্তা কতগুলো সেটার তালিকা দেন, সেটা আমরা নিয়েছি, সেটাও পাঠিয়ে দিয়েছি। মানে আইডি ভুক্ত, আইডি যুক্ত যেটা আছে এটা চেষ্টা করলে পর্যায়ক্রমে এই রাস্তাগুলো পাকা হবে। আর যেটা এখন আইডি ভুক্ত হয়ে নাই ওটা হবে না। তা আপনাদের এই রাস্তা আইডি ভুক্ত রাস্তা, ঠিক আছে? এই রাস্তাটা জিনিয়া বাজার থেকে আর ওই যে খেরবাড়ির স্কুল, শোভনদহ প্রাইমারি স্কুল, যেহেতু কিছু দূর পাকা হয়ে আসছে, এটা দ্রুততম সময়ের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে? যেহেতু শুরু হয়েছে এটা। এরপরে এই রাস্তাটার ওদিকে আপনার হেরিং বোন আছে এবং ওদিকে যে আবার পাকা হয়ে গেছে, তাই না? আমার মনে হয় আপনাদের আগামী বছর আসার আগেই, এরকম দিন আসার আগে হয়তোবা এই রাস্তা ওটাও হয়ে যাবে শেষ। ওটা তো হয়ে গেছে অনেকটা, আর এটাও অর্ধেক প্রায় হয়ে গেছে, এগুলো হয়ে যাবে। আমরা চেষ্টা করতেছি নির্বাচনের আগেই আমরা কিছু কাজ করব, যে কথাগুলো এখানে এসেছে। তার মধ্যে আপনারা শুনলেন 47 কোটি টাকার, এই যে 48 কোটি টাকার বাদ, এটা ইতিমধ্যে পাশ হয়ে গেছে। নভেম্বর ডিসেম্বর এটা কাজ শুরু হবে। চিলমারি আমাদের হরিপুর যে ব্রিজের পয়েন্ট, আমাদের এখান থেকে নিয়ে কামারজানি পর্যন্ত, এটা যেরকম এই যে পাকা হয়েছে না আপনার সুন্দরগঞ্জ থেকে বেলকা পর্যন্ত, ওখান থেকে একেবারে কামারজানি পর্যন্ত এটা পাকা হবে। হয়তো বলবেন না ওটা তো ওই এলাকার রাস্তা, এদিক তো নয়, তো ওটা তো সদরগঞ্জের অংশ। যাই হোক, আমরা এই আইডি ভুক্ত যে রাস্তাগুলো সেগুলো আমরা নিয়েছি, এখানকার ফরওয়ার্ডিং নিয়েছি, আমরা সেগুলো মন্ত্রণালয়ে পাঠাইছি। আমরা চেষ্টা করতেছি নির্বাচনের আগেই যাতে আমরা কিছু রাস্তার কাজ করতে পারি। আর যদি সুন্দরগঞ্জের মানুষ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে, এটা তো রেডি থাকবে। আইডি ভুক্তগুলোকে পাঠানো হয়েছে, আর যেগুলো আইডি ভুক্ত হয় নাই সেগুলো যদি আইডি ভুক্ত হয়ে যায় তাহলে দেখা যাবে প্রথম বছরেই আমরা কাজ শুরু করতে পারবো। কারণ একজন এমপি হওয়ার পর 1 বছর যাই হলো কাজ বুঝতেই, এই কাজ কাকে বলে সেটা তো আমাদের বোঝা হয়ে গেছে। কি বলেন? এগুলো যদি আমরা করতে পারি একদম প্রথম বছরেই আমরা এই কাজগুলো করতে পারবো ইনশাআল্লাহ। এছাড়া এই এলাকার আর যে সমস্ত উন্নয়নমূলক কাজ করা দরকার সেগুলো আস্তে আস্তে আসবে। যেমন আপনাদের মন্দিরের যদি কোনো সমস্যা থাকে, এরকম আরো মন্দির আছে
এই এলাকাতে তো আপনাদের বোধহয় মন্দির কয়টা, মানে বড় যেখানে আপনাদের পূজা হয় একটা? তো এরকম আমাদের 129টা মন্দিরে এবারে পূজা হয়েছে। কয়টা? 129টা। পূজা হয় নাই এরকম আরো অনেক মন্দির কিন্তু আছে। আমি বলেছিলাম যে আমরা যদি এমপি হতে পারি, একটা করে ইউনিয়নে একটা মডেল মন্দির তৈরি করব আমরা। যেমন আমাদের মডেল মসজিদ আছে না, মডেল মন্দির, সেটা আপনারা জায়গাটা ইয়ে করবেন আপনারা যে কোন জায়গায় এটা হবে, কারণ এটা সহজে করা সম্ভব। এই সংক্রান্ত বিষয়ে একটা মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয়ের নাম কি? ধর্ম মন্ত্রণালয়। এই ধর্ম মন্ত্রণালয় আপনাদের, আমাদের, আরো যারা আছে একটা বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, সবার এখানে যে কর্মকাণ্ডগুলো হয় ধর্ম ভিত্তিক, সেগুলো ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে হয়। যেমন হলো মসজিদ ভিত্তিক কি মক্তব আছে না, আপনাদের আছে না মন্দির ভিত্তিক মক্তব? এখানে কি আছে? আছে। তাহলে এই যে এখানে যে সরকারি একটা অনুদান দেয়, দেয় না? তাহলে এই যে সরকারি অনুদান, এইটা আমরা নেতারা অনেক সময় কিন্তু আপনাদেরকে না জানায়া আমাদের পকেটে চলে যায়। আমরা যদি এমপি হতে পারি, আমি যদি এমপি হতে পারি, ইনশাআল্লাহ যার যে প্রাপ্য আমরা চেষ্টা করব তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। বিশেষ করে আপনাদের ধর্মীয় কাজের জন্য সরকারের পক্ষ থেকে যে অনুদান, যে সুবিধা দেওয়া হবে, সেটা আমরা আপনাদের একদম দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। আপনাদের হাতে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আপনাদের যে প্রাপ্যতা, যে অংশ, সেটা আপনারা পাবেন। এভাবে আর যে সমস্ত সমস্যা আছে, সকল সমস্যার সমাধান কল্পে আপনাদেরকে নিয়ে যেমন আমরা আজকে এখানে বসেছি, আমি আপনাদের কথা দিতে চাই, এমপি নির্বাচিত হওয়ার পরে আপনারা থাকবেন, আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের পরামর্শ ক্রমে আমরা বাকি সমস্যাগুলোর সমাধান করব ইনশাআল্লাহ। কি সহযোগিতা করবেন তো আপনারা? আচ্ছা, আপনাদের এ ব্যাপারে আরেকটা বিষয়, শ্মশান ঘাট, এগুলো আমাদের অনেক জায়গায় আছে। আপনাদের শ্মশান ঘাটটা কোথায়? শিলামণি নদীতে। দেখা যায় ফাঁকা জায়গা, সেখানে গিয়ে আপনাদের ইয়ে করতে হয়। তা আমরা চেষ্টা করব, এটারও কিন্তু বরাদ্দ আছে যদি আমরা আনতে পারি। ঠিক আছে? ওই মৌলানা আব্দুল আজিজের সময় বোধহয় 2 টন মাল দিছিল ওখানে, তা আমরা দিছিলাম। যদি উনি পরবর্তীতে আবারও এমপি হতে পারতেন, আরো দিতেন। তা আমরা সেটা বলেছি যে উন্নয়নের ধারাবাহিকতা যেটা ব্যাহত হয়েছে, আমি যদি এমপি হতে পারি, ইনশাআল্লাহ সেই ধারাবাহিকতা আবার শুরু করে দেব, চালু করে দেব। আমরা চেষ্টা করব সুন্দরগঞ্জের প্রত্যেকটি ইউনিয়নের এরকম উন্নয়নমূলক যে সমস্ত কর্মকাণ্ড, সেগুলো সমাধান করার জন্য, এবং সেটা জনগণকে সাথে নিয়ে আমরা করতে চাই। এজন্য সম্মানিত ভাই সব, মা বোনেরাও এখানে উপস্থিত হয়েছেন। আমি আপনাদের একদম কাছের মানুষ। এখান থেকে আপনার সর্বোচ্চ 2 কিলো 3 কিলো হলে ডোমের হাট নাকি? আপনাদের এই এলাকার মানুষ কিন্তু আমাদের ওখানে মলা বিঘায়, মুড়ি বিঘায়, প্রতি হাটে যায়, প্রতিদিনে যায়। আছেন নাকি এখানে? হ্যাঁ। আচ্ছা, কোন তো যে জামাতিরে মলা নিয়ে টাকা দেয় নাই, বলতে পারবেন? হ্যাঁ, খালি এই রিপোর্টটা দেন না কেন? একেবারে 100 গুণ ফাইন করিয়ে তারপরে টাকা আদায় করুন। ঠিক আছে? তাহলে আমরা তো চান্দা নিতে পারতাম আপনাদের কাছে, যে ডুমরহাট যেহেতু জামাতি এলাকা, ওটা আমার ওয়ার্ড তো কয় যে ওটা নিষ্পার, ওটা জামাতি ওয়ার্ড। ঠিক আছে? রামজীবন মানে জামাতি ইউনিয়ন, আমার বাড়ি রামজীবন। তাহলে আমরা যদি ওই রকম খারাপই হইতাম যারা আমাদের বিরুদ্ধে কথা বলে, তাহলে তো চাঁদা নিতাম আপনাদের কাছে নাকি? অন্তত চাঁদা হলে যে 1 বস্তা মুড়ি দিয়ে যান, টাকা নেই যান, কি করছে নাকি কেউ এরকম? বরং আমরা সহযোগিতা করি নাকি? তা আমরা চাই সবাই মিলে আমরা ভালো থাকবো। আপনারা ভিন্ন একটা ধর্ম পালন করেন, আমরা একটা ধর্ম পালন করি, সে ব্যাপারে তো আমরা বলছি যে আপনাদের ধর্ম পালনের ক্ষেত্রে কোনো যদি বাধা বিঘ্ন থাকে সেটা আমাদেরকে বলবেন। কথা না বাড়াই, আমি এই এলাকার মানুষ, ছোটবেলায় এই এলাকায় অনেক গেছি আপনাদের এদিক দিয়ে,
তখন তো ছোট, একেবারে ছোট, হাফ প্যান্ট পরা। ওই যে আপনাদের শিমলের গাছের তলাতে এই যে ইয়াজ থাকে না, পূজা করেন যেটা, এটা আসলে আমরা ছোট তো এখন ওটাই আসলে মানে জোরে যাই, ভয় লাগে। ঠিক আছে, আগে একটা কথা আছে যে ভূত আছে, মানে একেবারে ছোট্টবেলা। আমার বড় বোনের সাথে হারিয়ে হেঁটে আসছিলাম আমরা, ওই তখনও দেখছি তালের গাছ, এখনো সেই তালের গাছ তো আছে, বাজারের যে তালের গাছ এখনো আছে না, তখনই দেখছি। আজ থেকে কত 40 বছর আগের কথা, আমার বয়স এখন 55, ঠিক আছে, 40 বছর তারও বেশি হবে, অর্থাৎ 8-10 বছর বয়সে আমরা আসছি এই এলাকাগুলো। যাই হোক, এখানে আমার আত্মীয় স্বজন আছে, মামার বাড়ি, আর যেহেতু স্যার আছেন এখানে, আমার বন্ধুরা আছেন, আমি যদি এমপি হতে পারি, এই স্যার যদি আমার কাছে যায়, আমার বন্ধুরা যদি আমার কাছে যায় আপনাদের এলাকার সমস্যা নিয়ে, সেখানে আরো কোনো কথা থাকবে? কোনো কথা থাকবে না। সবচেয়ে বড় কথা হলো আমরা একেবারে দূরের লোক নই। আপনারা একটা খেয়াল করবেন জিনিস, যে এলাকায় মেম্বার হয় অন্তত 2টা কাজ সেদিকে বেশি যায়। কি বলেন? যে এলাকায় চেয়ারম্যান হয় অন্তত বেশি উন্নয়ন কাজ সেদিকে হয়, কারণ এটা করতে হয়, এটা ইসলামেরও বিধান, ধর্মেরও বিধান, যে আগে কি করো, নিজের মধ্যে দেখো কার সমস্যা আছে। আমরা কিন্তু উল্টাটা বুঝি, কয়েক কাজ না ওনার বাড়ির এলাকাতে দিছে, আরে বাবার ধর্মই তো বলছে যে আপনার আশপাশে কারা না খায় আছে সেটা আগে দেখো। কি বলেন? আশপাশের কি সমস্যা সেটা দেখতে হবে। এজন্য আমি আপনাদের প্রতিবেশী, আমি যদি এমপি হই আপনারা এমপি হয়ে যাবেন। আপনারা বলতে পারেন যে মাঝে তো আমার ভাই, মাঝে তো আমার বন্ধু, মাঝে তো আমার ছাত্র, কাজে তার কাছে যাওয়ার পারমিশন নিতে হবে, ওখানে ধাক্কা দিয়ে ঢুকে যাবেন। ঠিক আছে, এজন্য আপনাদেরকে কাজ করতে হবে, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই এলাকার, বিশেষ করে এখানে যারা সনাতন ধর্মাবলম্বী যারা আছেন, এখানে আমার স্যার আছেন, আরো যারা আছেন মুরব্বী, প্লাস হলো আমার এই যে 2 বন্ধু আছে গণেশ, প্রণব। আমি বলবো যে দায়িত্বটা আপনাদেরকে নিতে হবে। এই কমিউনিটি যারা আপনারা আছেন এখানে, হিন্দু সম্প্রদায়, সবাইকে আমার এই মেসেজগুলো তাদের কাছে পৌঁছে দেবেন। সবাই ঐক্যবদ্ধ হয়ে যাতে আগামীর নির্বাচনে আমি নির্বাচিত হওয়ার জন্য আপনাদের সবাইকে কাজ করাতে হবে।